বাজেটে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থান, তথ্য প্রযুক্তি, টেলিকম সহ বিভিন্ন খাতে আসছে নানা ছাড়। ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক করা হচ্ছে টিআইএন। বিরাট বড় একটা গুড নিউজ আমাদের জন্য, তার কারণ এর ফলে যেটা হবে যে অনেকে এখন ফ্রিল্যান্সিংটা আরো বেশি বেশি করে করবে। টিআইএনটা ভয়ের কারণ হয়ে যায়, বিশেষ করে ছোট আয়ের ছোট ব্যবসায়ীদের। তাহলে কিন্তু ওই ক্যাশলেস ট্রানজ্যাকশনের দিকে ট্রানজিশন, সেই পথটাও আরো দীর্ঘতর হয়ে যাবে। ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ভোট কেনায় একটি দল পেয়েছে 22,000 কোটি টাকা, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রমাণ করতে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত আমির। 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেইনস্টে লোন দেওয়া হয়েছে। আপনি কত 11,000 কোটি টাকার একটা রেফারেন্স দিয়েছেন, কে নিয়েছে এটা? আমি, আমার সহকর্মীরা? সীমান্তে বিজিবির শক্ত অবস্থান, শূন্যরেখায় পুশিনের জন্য জড়ো করা লোকজন সরিয়ে নিল বিএসএফ। স্থানীয়দের মাঝে চাপা আতঙ্ক, উত্তেজনা। কিছু দেখলে বিজিবিকে ফোন দেয়, মোবাইল নাম্বার দিচ্ছে এবং কি আমরা বাসি দেই, তাহলে বিএসএফ বা মনে করবে এখানে বিজিবি আছে। শুধু বিজিবির একা দায়িত্ব না, আপনি জাহাঙ্গীরনায় আছেন, আপনি কিছু দেখবেন না, আপনার কোনো দায়িত্ব নাই। চট্টগ্রামের শাহ আমানত সেতুতে টোল আদায়ে অনিয়ম, যমুনার অনুসন্ধানে ধরা পড়ল ভয়াবহ দুর্নীতি। বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। অনেক সময় লেখাগুলো বুঝাও যায় না, আবার অনেক সময় আর বুঝাও যায়, বোঝা যায় কিন্তু গাড়ির নাম্বারটা আমার কিছু নাই। আমার এত নম্বর 93 আমার গাড়ি যাচ্ছে, তখন আমাকে নম্বর দেবো না, উনি তো নম্বর দিচ্ছে না আমাকে। আমি এখানে কেন আপনি জানেন না? আপনি এই ছলনামাই করলেন কেন? সামাজিক মাধ্যমে জিনের বাদশার অলৌকিক ক্ষমতার প্রচার চালিয়ে নাটোরে সক্রিয় 37টি প্রতারক চক্র প্রভাবশালীদের সহায়তায় হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নেই যশোর উপশহর হাউজিং স্টেটে। বাসিন্দাদের দুর্ভোগ চরমে, বারবার জানালেও উদাসীন কর্তৃপক্ষ। ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, কেশমদ্বীপ বন্দর আব্বাস সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণ, পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের।